সোয়ানা স্কুলের ব্যাগটা আনো, পড়বে তো? না, এখন আজান দিলে পড়বো তো। আজান দিলে? কেন আজান দিলে কি হয়? আজান দিলে তো পড়ে। আজান দিলে পড়ে? আজান দিলে তো নামাজ পড়ে। আর আজান দিলেই পড়ে। ও মামা, আজকে রাতে কি বানাবে? কি বানানো যায় বলো তো? মাংস আর কি? রাতে খিচুড়ি বানাও। আর রাতে খিচুড়ি বানাও। খিচুড়ি বানাবো? আচ্ছা ঠিক আছে। মন, তুমি কি খাবে? তুমি কি খাবে? আমি একটু ম্যাগি খাবো। ম্যাগি? আমি খিচুড়ি খাবো। আমি ম্যাগি খাবো। ম্যাগি খাবি? তাহলে উঠে আয়, এখানে বস। ওঠ। আচ্ছা, আমি খিচুড়ি খাবো, আর ম্যাগি খাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে ভেঙে আনা। হ্যাঁ। সত্যি করে বলতে চাও? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আমার নতুন ইউটিউব চ্যানেল নার্গিস কুকিং ব্লগ। তো বন্ধুরা, আজকে দুপুরে আমি তোমাদের সাথে কিন্তু রুই মাছ ও বেগুনের রেসিপিটা শেয়ার করতে চেয়েছিলাম। দুঃখের বিষয়, কারেন্ট চলে যায়, কিন্তু সেটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো সেই জন্য রাতের রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই খিচুড়িটা কিন্তু আমি মুরগির মাংস দিয়ে বানাবো। খিচুড়িটা একদম ঘরোয়া চাল দিয়েই বানাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি একটা বড় সাইজ বলা ভুল, মাঝারি সাইজের এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিই সাদা রিফাইন তেল ও পেঁয়াজ আর তেলটা একদম ভাজা ভাজা হয়ে গেলে আমি ওতে আদা রসুন বাটা, 2-3 চামচের মতো হলুদের গুঁড়ো ও 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো এতে কিন্তু দিয়ে, লবণ তো অবশ্যই লাগবে, সেই জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলাটাকে একসাথে ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে পাশে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এটাতে দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালো করে বন্ধুরা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসতে তেল ছেড়ে যাচ্ছে। মাংসতে তেল ছেড়ে যাওয়ার পরে আমি এখানে 1 চামচ গরম মশলা আর 1 চামচ মতো জিরা পাউডার ইউজ করলাম। তো এবার সবগুলোকে কিন্তু ভালো মতো এইভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখতেই পাচ্ছ আমার কষানো একদমই কমপ্লিট। আমি তোমাদেরকে ভালোভাবে এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, মনে হয় যেন এখনই খেয়ে নিই। তো সে যাই পারে হোক, এখন আমি পাশে খিচুড়িতে তো আলু আমি অবশ্যই দেবো, সেই জন্য আমি 2-3টা আলু এইভাবে ভালো করে কেটে আগে থাকতেই ধুয়ে গোল গোল করে কেটে রেখেছিলাম। তো বন্ধুরা, তোমরা চাইলে যে কোনো সাইজের কাটতে পারো। আলুটা আমি কিন্তু একটু বড় সাইজের কেটেছি যাতে না ঘেঁটে যায়। তো এবার আমি কাঁচা লঙ্কা আর টমেটো একটা কেটে এতে আবারও দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা ভিডিও শুরুতে কিন্তু দেখেছিলে আমি লঙ্কার গুঁড়োটা খুবই কম ইউজ করেছিলাম, কারণ আমি এতে কাঁচা লঙ্কা দেবো, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা খুবই কম ইউজ করেছি আগে। তো দেখো, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি কিন্তু এইভাবে আরেকবার ভালো মতো ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো এটা সম্পূর্ণ মতো হয়ে গেলে হয়তো এটাতে আমি আগে একটু লবণ কম দিয়েছিলাম, সেই কারণে মুরগির মাংসটা একটু বেশি, তো সেই জন্য আরও একটু লবণ আমি এতে অ্যাড করে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম ঘরোয়া চাল, যেটা আমি আধ ঘন্টা আগে থেকে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো আমি এটাতে দিয়ে দেবো। চালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তো আমি সবগুলোকে কিন্তু ভালো করে কষাবো। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেলে আমি যে সাইডে পানিটা রেখেছি এতে পরিমাণ মতো পানি কিন্তু দিয়ে দেব। পানিটা কিন্তু একবারেই দিতে হবে, বারবার দিলে কিন্তু ভাতটা গেলেও হয়ে যাবে, খেতেও কিন্তু টেস্ট লাগবে না। বিশেষ করে পানিটা দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর কি। তো বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এবার আমি এটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু হতে আরেকটু বাকি আছে। তো ভাতটা হওয়া মাত্রই কিন্তু একদম পানিটা টেনে নেবে। দেখতে পাচ্ছ একদম আমার খিচুড়িটা একদমই ঝরঝরে হয়েছে, সেটাতে আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, খিচুড়িটা একদম সাদামাটাভাবে করেছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে, সেই জন্য একটু সাদা হয়ে আছে। খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। হ্যাঁ, কমেন্ট করে জানাবে। আমার মায়ের জন্য একটা লাইক করে দাও। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একদমই অন করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।